শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি চিহ্ন বা সিম্বল বা সাইন। যে সিম্বল বা সাইনটি আপনার ডান হাতের বিশেষ জায়গায় আপনাকে প্রতি শুক্রবার দিন একবার করে ড্র করতে হবে এবং তার সঙ্গে কিছু অ্যাফার্মেশন থাকবে এবং তার সঙ্গে কিছু ভিজুয়ালাইজ থাকবে বা কল্পনা থাকবে বা বিশ্বাস থাকবে। এর ফলে আপনি বেশ কিছু উপকার পেতে পারেন যদি আপনি এটা প্রত্যেক শুক্রবার কন্টিনিউয়াসলি করে যেতে পারেন। এর দ্বারা আপনি অনেক পজিটিভ এনার্জি পেতে পারেন, যে পজিটিভ এনার্জির সাহায্যে আপনি সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে পারেন এবং অনেক পজিটিভ এনার্জির মাধ্যমে আপনি জীবনের সফলতা পেতে পারেন। সেখানে নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, সুখ, সম্পত্তি, সুসম্পর্ক, সুন্দর দাম্পত্য জীবন, যাকে বলা হয় সুন্দরভাবে জীবনযাপন করা, লাক্সুরিয়াস লাইফ, এই পুরো ব্যাপারের জন্য যে এনার্জিগুলি প্রয়োজন, যেগুলোর সাহায্যে এগুলো আমরা অ্যাচিভ করতে পারি, সেই ধরনের এনার্জি আপনি ওই সাইন বা সিম্বল থেকে পেতে পারেন যদি কন্টিনিউয়াসলি আপনি এটা করে যান। তো সাইনটি কি এবং কিভাবে এটি ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি চিহ্ন বা সাইন বা সিম্বল, যে চিহ্নটি আপনার ডান হাতের বিশেষ একটি জায়গায় আপনাকে নীল কালির পেন দিয়ে ড্র করে দিতে হবে। এর আগেও আমি এই টাইপের কিছু ভিডিও আপনাদের দিয়েছি যেখানে বিভিন্ন গ্রহ তাদের সাইন হাতে ড্র করতে বলেছি। আজকেও ঠিক সেই রকম ধরনেরই ভিডিও, তবে আজকের যে সাইন সেটা কিন্তু খুবই শক্তিশালী একটি সাইন এবং এটা প্রত্যেকটা মানুষ ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কোনো কিছু আগে থেকে জেনে নিতে হবে না যে আমি এটা ব্যবহার করতে পারি কি পারি না, আমি ব্যবহার করলে আমার ভালো হবে না ক্ষতি হবে, এরকম কিন্তু কোনো জায়গা নেই। একদম নিউট্রাল ব্যাপার, যে কেউ ব্যবহার করতে পারেন। যে ভালো আছেন সে আরো ভালো জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন, যে ভালো জায়গায় নেই সে ভালো জায়গায় আসার জন্য এটা ব্যবহার করতে পারেন। সবই কিন্তু এনার্জির খেলা। এই দুনিয়াটাই হচ্ছে এনার্জির একটা সমুদ্র বলতে পারেন, মহাসমুদ্র বলতে পারেন। আমরা সবাই কিন্তু ইউনিভার্সের একটা অংশ এবং এনার্জি রূপেই কিন্তু আমরা রয়েছি এই পৃথিবীতে। আপনি যা কিছু দেখছেন সবই কিন্তু এনার্জি কণা দিয়ে তৈরি, আমরাও এর বাইরে নই। আমাদেরকেও যদি আপনি ভাঙতে ভাঙতে শেষে গিয়ে দেখেন, অর্থাৎ আমরা কি দিয়ে তৈরি সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে একদম গোড়ায় যান, সেখানেও দেখবেন আপনি হাইড্রোজেন, নাইট্রোজেন, গ্যাসীয় উপাদানে কনভার্ট হয়ে যাবেন আপনি নিজেই, অর্থাৎ আপনিও এনার্জিতে কনভার্ট হয়ে যাবেন। পৃথিবীতে যা কিছু দেখছেন, শুধু পৃথিবী নয় পুরো সৃষ্টিতে সমস্ত কিছুই এনার্জি কণা দিয়ে তৈরি। তো আমরা যা কিছু করি, এ টোটকা বলুন, টেকনিক বলুন, মন্ত্র বলুন, এই রেকি বলুন, লামাফেরা বলুন, বিভিন্ন হিলিং সিস্টেম বলুন, সবই কিন্তু ওই এনার্জি নিয়েই কাজ করা, এনার্জিকেই ঘাটাঘাটি করা, এনার্জিকে নিয়েই সব কিছু করা। তো এই যে সাইন, এটাও কিন্তু আপনাকে এনার্জি দেবে, আর বাকি কাজগুলো করতে হবে আপনার হাত পা মাথা খাটিয়ে, অর্থাৎ কর্ম করে। এনার্জি আপনাকে পজিটিভ রাখবে, এনার্জি আপনার সামনের রাস্তাকে খুলে দেবে, এনার্জি আপনাকে সফলতা দেবে, বাট কর্মটা আপনাকেই করতে হবে। প্রত্যেকে আমরা সবাই কর্ম করছি, তার পাশাপাশি এগুলো করছি, তো সেটা যেন বাবার এদিক ওদিক না হয়ে যায়। আমরা যেন এটা না কখনো ভেবে বসি যে শুধু টোটকা, টেকনিক, মন্ত্র এগুলো করলেই সফলতাও আকাশ থেকে এসে আমাদের কাছে কোলের কাছে চলে আসবে, এমন নয়। ওগুলোরও প্রয়োজন আছে, এগুলোরও প্রয়োজন আছে, অর্থাৎ এনার্জিরও প্রয়োজন আছে। পজিটিভ এনার্জি না হলে আমরা কাজ করলেও সেই কাজ থেকে ততটা বেনিফিট পাই না, ফিডব্যাক পাই না, যতটা আউটপুট পাওয়ার কথা ততটা কিন্তু পাই না। এটা দেখবেন বহু মানুষ কিন্তু বলে থাকেন আমি অনেক খাটাখাটনি করি, অনেক কিছু করি, কিন্তু তাও সেই রকম ভাবে কোনো ফলাফল পাচ্ছি না। অর্থাৎ আপনার এনার্জি ফিল্ড খারাপ, অর্থাৎ আপনার আশেপাশের সমস্ত এনার্জি খারাপ হয়ে গেছে, সেটা যে কারণেই হোক। তো সেটাকে ঠিক করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো সেটার জন্যই এই বিভিন্ন টোটকা বলুন, টেকনিক বলুন, মন্ত্র বলুন, ল অফ অ্যাট্রাকশন বলুন, বিভিন্ন যত হিলিং সিস্টেম আছে, যত কিছু আছে অকাল্ট সায়েন্সের মধ্যে, এই সব কিছুই কিন্তু ওই কারণে আমরা করে থাকি। যাই হোক, কেন বললাম এই কথাগুলো? কারণ এখনো অনেক বন্ধুরা ভাবেন যে এটা করলে এটা হয় নাকি, দূর, এগুলো বেকার কথা। কোনোটাই বেকার কথা নয়, সব কিছুই হয় পৃথিবীতে। এমনও বহু জিনিস রয়েছে যা আমরা এখনো জানি না, হয়তো আজ থেকে 50 বছর পরে সেগুলো আমরা জানতে পারবো, কিন্তু সেগুলো কি নেই? বিজ্ঞান হয়তো সেগুলোকে এখন আবিষ্কার করে উঠতে পারেনি, তার মানে কি তার অস্তিত্ব নেই? আজ থেকে 50 বছর পর বিজ্ঞান অনেক কিছু নতুন আবিষ্কার করবে, তো তখন সেগুলোর অস্তিত্ব থাকবে, এখন নেই এটা আমরা ভেবে নেব? এটাও তো ভাবা যায় না, তাই না? অতএব সবকিছুরই প্রয়োজন আছে, সবকিছুই আছে, আপনি যেটুকু জানেন তার বাইরেও অনেক কিছু আছে। সুতরাং সেগুলোকে বেকার, এটা ওটা সেটা এই কথাগুলি বলাটা যায় না। যাই হোক, যে সাইনটা আপনি ড্র করবেন, সেই সাইনটা কোথায় ড্র করবেন? শুক্রের স্থানে। শুক্র স্থান অর্থাৎ আমি যদি হাতের মধ্যে বলি, আপনি ভেনাস যে মাউন্ট রয়েছে, এই যে এই বুড়ো আঙুলের নিচের জায়গাটা, এই জায়গায় আপনি এই সাইনটিকে ড্র করবেন। সাইনটি কি? সাইনটি হচ্ছে অনন্ত, অর্থাৎ ইনফিনিটি। ইনফিনিটি সাইন বা ইনফিনিটি সিম্বল, যার বাংলা করলে হয় অনন্তের চিহ্ন। ওই সিম্বলটির মানেই হচ্ছে অনন্ত, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই, যে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, অলওয়েজ রানিং। সে কখনোই দাঁড়ায়নি, দাঁড়াচ্ছে না, দাঁড়াবে না, কোনোদিনও দাঁড়াবেও না। অনন্ত মানে তার কোনো শেষ নেই। তো সেই সিম্বল আমরা যদি আমাদের এই জায়গায় ড্র করতে পারি, প্রতিদিন করার দরকার নেই, কারণ অলরেডি আমি প্রত্যেক দিন কিছু কিছু সাইন কাউকে ড্র করতে বলেছি হাতের তালুতে, তো সবই তো করতে হবে, খিচুড়ি করে ফেললে তো হবে না। সুতরাং এটা প্রতিদিন করার দরকার নেই, এটা অনলি ফ্রাইডে করবেন। শুধুমাত্র শুক্রবার দিন এই সাইনটি সকালবেলা ঘুম থেকে উঠে ড্র করে নেবেন এবং সারাদিন চলবে। আর ড্র করার দরকার নেই, একবারই ড্র করবেন, যতক্ষণ আছে আছে, উঠে গেলে উঠে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার আপনি ড্র করবেন। এই সাইনটিকে দেখতে কেমন? এই সাইনটিকে দেখতে ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো, কিন্তু ইংরেজি 8 বা বাংলা 4 আমরা এইভাবে লিখি, কিন্তু অনন্তটা আমরা এরকম শুইয়ে লিখব, শুইয়ে। এই দেখুন আমি যে করছি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই হলো অনন্ত সিম্বল, যে কোনো চলেই যাচ্ছে, দেখুন এর কোনো শেষ নেই, এই এদিক থেকে আসছে, এই যাচ্ছে, আবার আসছে, একে কোন জায়গায় দাঁড় করাবেন আপনি বলুন? এ কোথাও দাঁড়াবে না, এ কিন্তু চলতেই থাকবে। তো এই সাইনটা আপনাকে এখানে ড্র করতে হবে। আমি এখানে ড্র করেছি, তার একটা ছবি তুলেছি, সেই ছবিটা আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা আপনাদের করতে তো হবেই। শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে স্নান টান করে তারপরেই করুন, অফিসে যাওয়ার আগে করুন, ঘরে আছেন তো ঘরে করুন, সবাই করবেন। হাউসওয়াইফ তারাও করবেন, যারা হাউসওয়াইফ তারা হয়তো ডাইরেক্ট কোনো অর্থ আয় করছেন না, কিন্তু তার পরিবারে তো অনেকে আয় করছে, তো তাদেরও তো উন্নতি হবে, তা আপনি করুন না, অসুবিধা কি আছে? আচ্ছা, এইটা লেখার পর, ড্র করার পর আপনাকে কয়েকটা কথা ইউনিভার্সের উদ্দেশ্যে বলতে হবে। এগুলোকে আপনি অ্যাফার্মেশন বলতে পারেন। ধরুন আমি লিখেছি, লেখার পর আমি কি বলছি? ইউনিভার্সের উদ্দেশ্যে প্রে করছি, ধন্যবাদ মহাবিশ্ব, আমি দিনে দিনে আরো আর্থিকভাবে উন্নতি করছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি চতুর্দিক থেকে অর্থকে আকর্ষণ করছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি অনেক এক্সট্রা ইনকাম করছি, অতিরিক্ত আয় করছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি অর্থকে সঞ্চয় করছি, দিনে দিনে আমি অর্থকে আরও বেশি সঞ্চয় করছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি আর্থিকভাবে সচ্ছল। ধন্যবাদ মহাবিশ্ব, আমি সব দিক থেকে, শারীরিক, মানসিক, নাম যশ খ্যাতি সমস্ত দিক থেকে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি। এখানে আপনি দাম্পত্য জীবন, সম্পর্ক, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি এই সমস্ত কিছুকে মিলিয়ে এই 6টা লাইন আপনি বলতে পারেন। আমি একদম রানিং, আমার মাথায় যা এলো আমি আপনাদের বলে দিলাম। আপনারা এইভাবে তৈরি করেও নিতে পারেন, আপনাদের অবস্থান অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? এরকম পজিটিভ কথা বলতে হবে যে ধন্যবাদ মহাবিশ্ব, আমি দিনে দিনে আরো আর্থিকভাবে উন্নতি করছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমার বিজনেস থেকে আমি প্রত্যেক দিন আরো বেশি অর্থ আয় করছি, অনেক বেশি লাভ হচ্ছে আমার, এই জাতীয়। ধন্যবাদ মহাবিশ্ব, আমার দিনে দিনে নাম যশ খ্যাতি বাড়ছে। ধন্যবাদ মহাবিশ্ব, আমার দাম্পত্য জীবন খুব ভালো,
আমি এবং আমার স্ত্রী খুব সুন্দরভাবে জীবনযাপন করছি, সন্তানাদি নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি, এরকম 6টা লাইন এখানে আপনি বলবেন। ঠিক আছে, 6টা কেন? কারণ ভেনাসের নাম্বার হচ্ছে 6, নিউমেরোলজিক্যাল দিক থেকে যদি দেখি, তো আমরা 6টাই বলবো। একবার করেই বলুন না, রিপিট করতে হবে না, একবার করেই বলুন 6টা লাইন। আর যদি রিপিট করতে চান, প্রত্যেকটা লাইনকে 6বার করে বলুন। এটা হয়ে গেল। এরপর একটু ভিজুয়ালাইজ করুন, কল্পনা করুন যে হ্যাঁ, আপনি জীবনে দিনে দিনে অনেক উন্নতি করছেন, আপনি দিনে দিনে অনেক উন্নতি করছেন, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, বাড়িতে সবার সঙ্গে সবার খুব সুন্দরভাবে, একটা সুন্দর পজিটিভ ভাবনা আপনি ভেবে নিন। যদি কল্পনা করতে না পারেন তাহলে বিশ্বাস করুন। ব্যাস এইটুকুই হচ্ছে টেকনিক। শুক্রবার নিরামিষ খেতে হবে না, দেখবেন আস্তে 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 কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। এই সাইন কিন্তু খুবই শক্তিশালী সাইন। আচ্ছা, মহিলারা বা মায়েরা বাঁ হাতে ড্র করবেন, বাঁ হাতের এখানে। আর পুরুষ যারা রয়েছেন তারা ডান হাতের এখানে ড্র করবেন। আমি যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেটা আমি নিজে ড্র করেছি, সেই ছবিটা আপনাদের দেখালাম। তো এখানে আমি ডান হাতে ড্র করেছি, যদি আমার ওয়াইফ ড্র করে তাহলে সে বাঁ হাতে এখানে ড্র করবে, একই জিনিস বাঁ হাতে করবে। বাদ বাকিগুলো একই, অ্যাফার্মেশন, ভাবনা চিন্তা যেগুলো, সেগুলো সব সেম থাকবে, শুধু হাত পাল্টে যাবে, ছেলেরা ডান হাত, মেয়েরা বাম হাত। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই সমস্ত কিছু। তো করুন, কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে পরবর্তীতে অবশ্যই জানিয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।